দিলে তার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিত আমার প্রাণপ্রিয় ইমানি ভাইরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে পারতেন বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়োজিত করে ব্যস্ত করে রাখতে পারতেন না? আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা খুশি না বেজার যে আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছে, তার মধ্যে শ্রেষ্ঠ বানাইছেন মানুষকে। ওই মানুষের শ্রেষ্ঠ মানুষ বানাইছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 2,24,000 পয়গম্বরের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব দিকে ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, বড় মানুষও সব জাতির থেকে শ্রেষ্ঠ বানাইছেন, মানুষ জাতি বড়, এবং আমাদেরকে নবীর মধ্যেও আমাদের নবী পাঠাইছেন সবচেয়ে বড়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উপরে অনেক আল্লাহর রাব্বুল আলামিনের শুকরিয়া আমরাই বেশি আদায় করতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে খুব মায়া করেন, দয়া করেন, মেহেরবানি করেন। একমাত্র আল্লাহর দয়া ছাড়া আমরা এগুলা করতে পারি না। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তুমি আমাদেরকে যেভাবে রাখো, দুঃখে রাখো, সুখে রাখো, যে অবস্থায় রাখো, সেই অবস্থায় তোমার শুকরিয়া আদায় করার মতো আমাকে তৌফিক দান করবেন না। এই জন্য আমরা সবসময় কি করব? আল্লাহর দয়ার দিকে তাকায় থাকবো। আল্লাহর দয়া ভিক্ষা চাবো কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার রিজিক, যে আল্লাহর হাতে সবকিছু আমাদের সবকিছুর মালিককে আল্লাহ। যে আল্লাহর হাতে যদি সবকিছু হয়, তাহলে আমরা কি বান্দা? আমরা কি বান্দা? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হলে একটা মাধ্যম লাগবে। কি লাগবে? আমার প্রিয় ভাইরা, আপনি দেখেন এই যে এখানে পাঙ্খা চলতেছে, সুইচ আসেনি, মিটার আসেনি, যদি ডাইরেক্ট লাইন থেকে যদি লাগাই দিত এগুলা চলতো? বাস্ট হইয়া অ্যাক্সিডেন্ট হইতো। বাস্ট হইয়া কি হইতো? অ্যাক্সিডেন্ট হইতো। যে কোনো আপনি যত কাজ করেন পৃথিবীতে, তত কাজের মাধ্যমের দরকার আছে, আসেনি? কারণ কি, কোরআন বুঝতে হইলে যাইতে হবে কার কাছে? যে কোরআন পারে তার কাছে যাইতে হবে। কোরআন শিখতে হলে যাইতে হবে কি? জানলেওয়ালার কাছে। দেখেন, আপনি যখন কোরআন শিখবেন জানলেওয়ালার কাছে যাইতে হবে, আর যখন আপনি বাংলা বই শিখতে হবেন তখন মাস্টারের কাছে যাইতে হবে। দেখতে হবে না? আপনি কি একা একা পারবেন? তাহলে এখন কেন বলেন সিরিয়াল লাগবে না? ভাই, আপনার বেলায় আপনি সব কিছু মাস্টারের কাছে যাইবেন, আর আমি যাইলে বুঝি বেদাত, আমি যাইলে বলি শিরক, আমি যাইলে বুঝি পুকুরি করে ফেলছো, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ জানি আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচায়, বলেন আমিন। আসলে এখানে আমরা আসি শিক্ষার জন্য। এখানে আসি কি জন্য? শিক্ষার জন্য। শিক্ষার কোনো শেষ নাই। এই জন্য আমরা যদি এখানে আইসা যদি কিছু শিখতে না পারি, তা আসবো কেন?
ঠিক আছে না ভাই? আজকে জেনে ইসমাইল ভাই যে কথাগুলো বলছেন, এই কথাগুলা আপনারা দেখেন, কেউ মাইন্ড করবেন না। আমাদের বাংলাদেশে একজন মাওলানা ছিল, খুব উপরের মাওলানা, দেলাওয়ার হোসেন সাইদি। ওনারা আনতেও টাকা লাগছে আইন না, কিন্তু উনি আমাদেরকে এই আলিফবার কথা বলেন নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহর কথা বলেন নাই। উনি বলছেন আয়াত দিয়ে ওয়াজ কইরা উনি চলে গেছেন না, কিন্তু আমাদেরকে আলহামদুলিল্লাহ সূরাটা শিখায় নাই। এখন বাংলাদেশে বড় মাওলানা তাহিরি হাজার হাজার মানুষ হয়, কিন্তু উনিও আসেন 1000, 10,000, 20,000, 50,000 টাকা নিয়ে চলে যান, কিন্তু উনি আমাদেরকে এই তালিমটা দেয় না যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা কোরআন পড়তে হইলে, নামাজ পড়তে হইলে, যত ভালো কাজ করতে হইলে এই জিনিসটা আগে লাগে, এটা কিন্তু আমাদেরকে শিখায় না। তাহলে অবশ্যই কি আমরা কিন্তু ওই ভুলের মাঝখানেই আছি, আমরা কি ভুলের ভিতরে আছি, কিন্তু আমাদের কাছে সবাই আসে, কিন্তু আমাদেরকে ওই শিক্ষাটা দেয় না, কিন্তু আমরা টাকা দিয়ে দিই, ঠিক না? তা আমি কারো বিরোধী করছি না। যদি কেউ থাকেন যে দেলাওয়ার সাইদির ভক্ত, আমি তার বিরোধিতা করছি না। কেউ থাকতে পারেন তাহিরির ভক্ত, আমি তার বিরোধিতা করছি না। আমি সত্য জিনিসটা প্রকাশ করছি। কারণ কি, আমরা যখন টয়লেটে যাই আমাদেরও কিছু নিয়ম কারণ লাগেনি ভাই, লাগেনি। স্ট্যান্ডার্ড আদব, মনে করেন টয়লেটে যাইলে আপনার একটা আদব লাগবে। কীরকম আদব? টয়লেটে যাইলে আপনার কিছু কাজ করতে হবে, লাগেনি ভাই? টয়লেটে যাইলে কি করা লাগে? টয়লেটে যাইলে আপনি দেখেন, টয়লেটের মধ্যে, টয়লেটের ভিতরে যাইয়া আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না। আমরা অনেকে ফোনে কথা বলি না, ফোনে কথা বলি না। টয়লেটে কথা বলা কি নিষেধ, টয়লেটে কথা বলা নিষেধ। এবং টয়লেটে যাবেন, টয়লেটে যাইয়া সূর্যের দিকে তাকাইতে পারবেন না। প্রস্রাব পায়খানা বৈশা সূর্যের দিকে তাকাইতে পারবেন না। কয় নম্বর? 2 নম্বর। সূর্যের দিকে তাকানো যাবে না, সূর্যের দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা যাবে না। এবার আসেন, আমরা তো টয়লেটে যাইয়া বিভিন্ন কথা ভাবি, নিজের পুরুষাঙ্গর দিকে তাকাই না, এটা তাকানো যাবে না। আমরা যখন অনেকে দেখেন, আমরা যখন রাস্তার সাইডে প্রস্রাব পায়খানা করি, গর্তের ভিতরে প্রস্রাব করি না অনেক সময়। আমরা ছোটবেলায় কিন্তু অনেকেই দুষ্টামি করে প্রস্রাব করছি, যে দেখি গর্তের ভিতরে প্রস্রাব করি, কিছু বাইরে হয় কিনা। আসলে কিন্তু এটা ইসলামে নিষিদ্ধ। এটা কি ইসলামে নিষিদ্ধ? এই প্রস্রাব আমরা অনেকে করি। এখন দেখেন, আমরা বুড়ো হয়েছি, এখন আমার সন্তানকে যদি আমি না শিক্ষা দেই, শিক্ষাটা পাবে কোথায়? এটার বলার উদ্দেশ্য যে আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন, জানি টয়লেটে যাইয়া ফোনে কথা না বলে, কারোর সাথে কথা না বলে, নিজের লজ্জাস্থানের দিকে না তাকায়, কাবার দিকে তাকায় জানি প্রস্রাব না করে, সূর্যের দিকে তাকায় জানি প্রস্রাব না করে, গর্তের মধ্যে জানি প্রস্রাব পায়খানা না করে। কারণ গর্তের মধ্যে থাকে সাপ, বিচ্ছু থাকে না, তাদেরও তো একটা জীবন, তাদের একটা জীবন না, ওই জীবনটা কষ্ট পাবে না? আপনি দেখেন, প্রস্রাবটা সাধারণ গরম থাকে না, একটা সাপের গায়ে যদি যাই প্রস্রাবটা পরে, সাপটা কি খাড়ায় থাকবে? এখানে থাকবে না, সাপটা বাইরে আপনাকে আক্রমণও করতে পারে। সেই জন্য প্রস্রাব পায়খানা করতে হলে একটা আদব লাগবে, লাগবে নি? এগুলো আমাদের দরকার আছে নি? এগুলো আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে হবে নি? আপনি যদি না জানেন তাহলে কি করবেন? আমার ভাই, কেউ রাগ করবেন না, আপনার সবাই আমার থেকে জ্ঞানী, আপনি সবাই আমার থেকে জানলে হলা। তবে একটা কথা, হয়তো মনে আজ ছোটোবেলায় পড়ছি, এখন মনে নাও থাকতে পারে। আসলে আমি মূর্খ মানুষ, আমি আপনাদেরকে তালিম দেওয়ার মতো যোগ্য রাখি না। তারপরও আমি একটু বলতে চাই যে আপনার জানি স্মরণ হয়, কারণ আপনিও ছোটোবেলায় শিখছেন, ভুলে গেছেন, এখন জানি এটা একটু স্মরণ হয়। এটা বলবেন না যে আমি বড় জানলে হলা, না, আমি আপনাদের থেকে অদম, আমি কিচ্ছু জানি না। তারপরে স্মরণ হওয়ার জন্য আপনাদেরকে এই জিনিসটা বলে যাই, আপনার সন্তানকে যদি আপনি আদব না দেখান, না শিখান, শিখবে কার কাছে? প্রথম শিক্ষক হচ্ছে মা এবং বাবা। আপনার সন্তানকে যদি আপনি আদব না শিখান, শিখবে কার কাছ থেকে? তো প্রথম শিক্ষক হয়েছে কি? মা এবং বাবা। আপনার সন্তানকে আপনি এই কথাগুলো বলে দিবেন। দ্বিতীয়ত, যে আমরা যারা মসজিদের দেখা গেছে কাবামুখী হয়ে প্রস্রাব করি না, এই দেশে তো মসজিদগুলা, অতিরিক্ত মসজিদগুলা কাবার দিকে প্রস্রাব পায়খানা, হয়তো পিছনে নয় সামনে, দোনোটাই কাবার দিকে। হয়তো প্রস্রাব করলে সামনে কাবা, আমরা পায়খানা করলে পিছনে কাবা। আমাদের ইমাম আবু হানিফার কিতাবের মধ্যে আছে প্রস্রাব পায়খানা এবং কাবামুখী হয়ে করা যাবে না, থুতু কাবামুখী হয়ে পালানো যাবে না। কারণ কি, দেখেন, আপনি যখন নামাজে দাঁড়ান, অনেকে নামাজের মধ্যে চলে আসে না, কিন্তু আপনি কি
সামনের দিকে থুতু ফালাইতে পারবেন? সামনে কি কাবা, আপনি কিন্তু ওইখানে নিষিদ্ধ, আপনি সামনের দিকে থুতু ফালাইতে পারবেন না। তো এই কথাগুলো জানি আপনাদের মনে থাকে, মনে থাকবে তো ভাই? থাকবে তো? এই জন্য আমরা সকলেকেই আমি না জানলে আমি আপনার কাছ থেকে শিখবো, আপনি না জানলে আপনি আমার কাছ থেকে শিখবেন। এটা শিখবো তো? আল্লাহ জানে আমাদেরকে শিখতে তৌফিক দান করবেন। আর একটা কথাই বলবো, আমরা এখানে তালিম করি। কি করি? তালিম করি। তালিম শব্দের অর্থ কি ভাই? শিক্ষা এবং শিখানো এবং জানা, কোনোটাই তালিম। আমরা যদি এখানে না জানি আমরা শিখবো কই? এই সময়টা কিন্তু আমরা বাংলাদেশে বসতে পারবো না। আমরা যে বয়সটা এখন, কি আমরা পারবো বাংলাদেশে যাই এভাবে মসজিদে বসে শিখা? ছোট ফলা ভাই বলবে, আব্বু তুমি এখনো শিখো আনিবা, আব্বু তুমি এখনো আলহামদুলিল্লাহ সূরা পড়ো, বলবে না? বলবে। যদিও মনে থাকে আশা শিখবো, কিন্তু এটা শিখতে পারবো না, শরম পাই যাবো। এইখানে তো আমাকে বলার মতো কেউ নাই। এখানে যদি পড়ি এবং আমার লাভ কি, আমি কোরআনটা সহি করে শিক্ষা আমি আল্লাহর কাছে, আল্লাহর যে ৫ ওয়াক্ত নামাজ আমাকে আল্লাহ যেটা দিয়েছেন ওইটা আমি সহি শুদ্ধভাবে পড়তে পারি। আলহামদুলিল্লাহ, আমরা শিখবো তো কোরআন, আমরা সূরা কারা শিখবো তো। দেখেন, আপনি নামাজ পড়তে হলে একটা নিচের সংখ্যা 4টা সূরা লাগে না? তাহলে আমরা যদি 4টা সূরা সহি শুদ্ধভাবে না পড়ি তাহলে আমরা পারবো? আমরা কিন্তু 40-50 বছর নামাজ পড়তেছি। দেখেন, আমরা 40-50 বছর নামাজ পড়তেছি। এখন যদি আমারই জিজ্ঞেস করেন, আমি কিন্তু সহি শুদ্ধভাবে পারবো না। আমাকে বলছি, আমি আপনাদেরকে বলছি না, আপনারা সবাই জানেন, কিন্তু আমি জানি না। দেখেন, আমরা যদি সহি শুদ্ধভাবে যদি নামাজটা না পড়তে পারি তাহলে আল্লাহ কি আমাদের কথা শুনবে? তাহলে বলেন তো, আপনার অভাব কিভাবে যাবে? আপনার রিজিক বৃদ্ধি কিভাবে হবে? আপনার অসুখ কিভাবে যাবে? আপনি যদি আল্লাহকে আল্লাহর মতোই ডাকতে না পারেন, মাকে যদি মায়ের মতোই ডাকতে না পারেন, আপনার মাকে আপনার ডাকে সাড়া দিবে? দিবে না। আপনার বাবা কি আপনার ডাকে সাড়া দিবে? দিবেন না। তাহলে আল্লাহ তো আমাদের রব, আল্লাহ তো আমাদের মালিক, আল্লাহ তো আমাদের খালিক, আল্লাহ তো আমাদের রিজিক দাতা, আল্লাহ তো আমাদের নিঃশ্বাস দাতা। যে আল্লাহকে যদি আমরা আল্লাহ বলে ঠিক মতো ডাকতে না পারলাম, আল্লাহর হুকুমগুলাই যদি নিজের অন্তরে জারি না করতে পারলাম, তাহলে আমরা কিসের মুসলমান হলাম? আমার ভাই, আসলে কথাগুলো বললে অনেক 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 কিছু চলে আসে, বললে হয়তো আপনি রাগাবেন না, আমি রাগাবো। শুধু রাগ হওয়ার কিছু নাই, এটা আমাদের জানার দরকার মুসলমান হিসাবে, তাই না? এই জন্য আমরা কি করব? আমরা সূরা কারাতগুলো শিখব। আল্লাহ জানে আমাদেরকে সেই তৌফিক দান করবেন। দেখেন, আজকে আমাদের যিনি তালিম করাইতেন উনি আজকে অসুস্থ। আমি ফোন দিয়েছি, উনি বলছে ভাই আজকে আমি একটু অসুস্থ, এই জন্য আমি একটু আসতে পারবো না। এই জন্য আমরা আজকে সূরাতুন নাস তেলাওয়াত করব। বলেন আলহামদুলিল্লাহ। পড়বেন তো? বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আউযু বিল্লাহি قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس এখানে ওয়াজিব গুনাহ আছে, যদি গুনাহ না করেন তাহলে গুনাহ হবে। মালিকিন নাস মালিকিন নাস ইলাহিন ইলাহিন নাস এখানে গুনাহ আছে, যদি গুনাহ না করেন গুনাহ হবে। আবার বলেন, ইলাহিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস من الجنة والناس মিনাল জিন্নাতি ওয়ান নাস من الجنة والناس এটা সূরার মধ্যে 114 নম্বর সূরা। কয়টা সূরা? 114 আল্লাহ কোরআনের সূরা। মধ্যে 114টা সূরা দিয়েছে। এই সূরাটা একটা সর্বশেষ। আসলে দেখেন, আমরা বড় বড় সূরা আমরা কিন্তু শিখা সম্ভব না। এখন আমাদের বয়স হচ্ছে, আমার মুখের ভিতরে আসে না। যদি আমাদের দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস, এই জিনিসটা সুন্দর, আরো সুন্দর আছে।
আরো সুন্দর আছে। দেখেন আমাদের বাংলাদেশের ছোট ছোট